আল্লাহর নবী সালামিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায়, আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকরাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আপনারা ঘুমো ধরে লিখেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি রহ, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকিয়ে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবীকে বলেন, ওগো আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মাউত, হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মাউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব?
হাসান হুসাইন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢুকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি ঘরে ঢুকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহ নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও, আপনার দুশমনরাও। আমার মা বুঝেননি কেন জানি, ঠিক আছে, হা না কর না কেন? রসুলকে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। ঠিক কিনা? হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কইবেন মিলে হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবিলে আপনি আয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন, দরুদ সালাম গেল একটা। আর একটা হইল আমরা দরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রসুল নিত। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। আগে নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে। ছেলে কুচকাবার না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই। এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাকুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, অরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কানতে হবে না, আর কানতে হবে না। এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। আমার সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা বুক করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا سلام قولا من رب رحيم
আমার পক্ষ থেকে আমার বন্দারে সালামটা দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিটি কই, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কন আল্লাহ সালাম। জান্নাত তুল্লা দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইব, যাইতা আটু জোরে কন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে, আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি কর। ফেরেশতারা কানের কাছে বলবে, আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আয়, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা আর যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দু চান দর দর ফুরা দুই সাইড, আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি দেয়। যন্ত্রণা হয় না যেটা না ওই হে কইতারে না, ঘুমাই গেছেন কেন? আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু কইতারে না। কন্ট্রাক্ট কিনা ভাইরা আমার, জান্নাতের দিকে দেখাই, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হইব। আল্লাহ আল্লাহ রুবাই করছে কইতারে না। আর তো এখন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দিতাম নি। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজমে আইয়া যেমনে খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইরা আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা আনে গে বড় ভাই, দিঘা কোন সময় বিদায় করে দিছি বেটারে, দিঘা না বেটা আমি তোর বড় ভাই না, দিঘা নিয়া জল চকিত বয়াইছে। আর আজম জোর করে না যখন বয়াই দিছে, বয়াই দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো। এখন ঠিক কিনা? এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা। এখনো করলাম আমার গায়ে সইছেও না ধরছেও না, কিন্তু দেখবেন চিল্লায় মরি যাই, মারলে লগো মারলে খালি যে।
আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না, না কিচ্ছু কোনটা না এই দেশে। মা ঘর থেকে ডাক দিয়া কয় স্যার আমার ফুয়ার মেরে নিবে। আমি তোর মা থাকতে কে রে তোর আর রকম সারবার লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় পাগল দেওয়া না। তো একলা মিষ্টি বাড়িয়েছে, কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেয়। তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। মানে কাটি লইতা নাই আর, এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন চড়ি গেছে কি চোখ টিপ দিয়া কয় বাড়ি করো না, চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত তাকায়া দেখো, জান্নাতের দিকে তাকাইয়া করো কিলমানরা রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রুহু বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন চাপ দিয়া ধরবে, হাড্ডিগুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা খেলা গো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে চুললে যদ্দুর কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙ্গে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙ্গে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রুহু বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দেয়, আস্তে দাও, বড় দুঃখ পায়, আস্তে দাও। ওই অবস্থা যদি হাক দেখে বলে তোমরা কানা গো দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় ডেকে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন ও খাদিজা কেন কাঁদলো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, খাদিজা কান্নো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেডা গেল আমার আগে সালাম দিতাম গিয়া? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও। এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজকে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর পরে ভয় করে, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহারের একটা কাপড় দিবেন আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে ওম সালাম পাইবা, 7 বছর পরে ভিডিও হইবা। মাজরে কোন ঠিক? এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস। ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিড়া দিয়ে বিদায় হইয়া দিছে। কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী, মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হুজুর আনেন, হুজুর আনেন ভাইয়ারা আমার, মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, এখন ঠিক না? 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা বরুণা হুজুর উনিও আছেন, এসে দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি, তো এটা তো গ্রামগঞ্জ না, বাসার বাড়ি শেষে গেটে আর খোলা হয়তো না, সারা রাত 12 তাওন লাগবো খারাপ। ভাইয়ারা আমার, লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন, খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়। তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছে নই, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছিল, সব দিলাইছে ইসলামের লেগা। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকুই জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন, খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমো ছিটতে হয়ে ঘুমাইলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা, আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকাইয়া ঘুমাও। আপনি জোরে কর না। যদি ওই পথ অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি গলে আসার পরে
দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন, অন্য বাতাস দেয়। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, এই পুরুষটা নেক আমল করে জাহাদে গিয়া, জুম্মা নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার কইরা যা সওয়াব পাইছে, এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে উনাক প্লেট দিয়া খাওয়ান লই আইতাছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। আর তো জোরে কোন না, খাদিজাকে সালাম দিয়েছেন। শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন, তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। জোরে কোন ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা করেন, জোরে কোন ঠিক কিনা? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হইলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো কি দেখা যায়, বেটা বেটি, জডা জডি, যুবক যুবতী, লাউ ডবকি, গুতা গুতি, ভাড়া বাড়ি, গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আর তো জোরে কন্যা, ওইগুলোর থেকে এইগুলা না গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন, আহসানাত ফারজাহা, পর্দা করেন, ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন, ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি যেহেতু মহিলারও কইলাম, হেরা কইব খালি বেড়াইতে কয়, আমরা দেশের বেড়াইনো বালা না। আর তো জোরে কন না, সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনীর লাগান, দাসী বান্দির লাগান রাখতো। আওদরে কর, আমি জামাই, এই সিস্টেম ইসলাম মানে না। আর তো জোরে কন না, এই সিস্টেম ইসলামে মানে না। একজন বান্ধবী এবারে থাকবার আমনে নবাব নাসরুল্লাহ থাকবাই, ইরার নাম যদি সালাম হয়, তাহলে তো আমরাও কিছু কদম বসি করন দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনে তো বউর ভাও ধরে কইতেন মিলে তোমার হঠাৎ ধরে ঠিক কিনা। ফির সাহেব যদি ভাওয়া ধরায় মুড়িদে 29 দিন, ফির সাহেব তো মুড়িদের একদিন এলো ধরতো। কই পাইছেন এগুলা? মাজুরে কোন ঠিক কিনা? কই পাইছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ওই মুসলিম শরীফের ধরে দিছিল, হুয়া মেরে দিছিল কদম বুসি। এটার নাম কদম, এটার নাম কদম বুসি। আর আমরা এটার নাম আত বুসি। আত বুসি, আত বুসি দান সুমনা বুসত, সুমা দেওয়ান, তো কদম ফাও সুমা দেওয়ান দেলাই দি এটা দিয়ে আত বুসি। মাজুর এখন ঠিক কিনা? সুমা দে আতে নাম হইলে কদম বুসি। জোরে কোন ঠিক কিনা? একজন গোলাম আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। আর তো জোরে কন্যা, আপনিও কি এক বেগম সাহেবরা সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুরে করো গো, মামা শ্বশুর 10 হাত দূরে, বউ নমারিত কাবলায়
মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না গো, লাগতো না, বাচ্চা দেখ সালাম হলে লাগতো না কেনা, আমরা অন্য কেনা মাজুর এখন ঠিক কিনা, এখন ঠিক কিনা না। আপনিও করে ঢুকে সালাম দেন। আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মাজান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই। গরু ঢুকিয়া গিয়া হইতো, আমরা দেশের প্যারেন্টের অভ্যাস খারাপ। ঘরে ঢুকিয়া কয় ভাত হইছে নি, ভাত তো হইছে, ডাল তো হইছে না। কোন জামার বাদ গেছলে? এটা আমাদের ব্রাহ্মণবাড়ির ওইদিকে বাসা, এক বাসা আছে, কোন লাঙ্গের বাদ গেছলে? তো এই বউ মানতো কেমনে তারে? আর দিন আপনি রাত গিয়া ডাকলে 10 বার ডাকলেও দরজা খোলে না, খালি কয়। এই আস্তে গাইছি, আস্তে বুঝছি কয়। 1-10 মিনিট খারা রাখিয়া এরপর কয়, ও তো রাত কোন বোর বাইত আসলা? ওই আপনি যে কইলেন নাঙ্গের বাড়ি, তখন কয় কোন বোর বাইত। এই হইলো জোরে কোন ঠিক কিনা না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন করে ঢুকেছেন। আয়েশা খাবার হয়েছে না গো নবীজি? খাবার এখনো তৈরি হয়নি। নবীজি বলতেন অসুবিধা নাই, তুমি টমেটো কাটো, আমি তোমারে আলু কাটটা দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো, জগদা পানি আন্না দেই। আল্লাহ নবী, আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো, ওই নবী রান্নার করে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি, তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে।